হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। অনেক দিন ধরে একটা রিকোয়েস্ট আসছে, বারবার করে বলছে, বাট সত্যি বলবো সেই ভিডিওটা বানাবার মতন সময় সুবিধা আমার হচ্ছিল না। আজকে ভাবলাম করি, কারণ আজকে সময় আছে আর ইচ্ছেটাও হচ্ছে। সো কি ভিডিও, থাম্বনেল দেখে তো তোমরা বুঝেও যাও, তাও বলে দিই। আমার কাছে রিকোয়েস্ট আসছিল যে ফেস প্যাক লাগাবার, হাতে, পায়ে, গলায় সব জায়গায় লাগাতে হবে। আর ওখানে একটুখানি টুইস্ট হচ্ছে, আমি আমার হাতে পায়ে যে প্যাকটা লাগাবো সেটা মুখে লাগাবো না। আমি আমার হাতে পায়ে যে প্যাকটা লাগাবো, আমি বলে দিচ্ছি তোমাদেরকে, আমি ট্যান রিমুভাল একটা প্যাক ঘরে বানিয়েছি। এই দেখো, বানানো হয়ে গেছে। কতটা ঠিক হয়েছে দেখেছো? ঠিক আছে, এই প্যাকটা আমি আমার হাতে পায়ে লাগাবো। এটা হচ্ছে ট্যান রিমুভাল প্যাক। প্রচন্ড পরিমাণ ট্যান পড়েছে আমার হাত, দেখো দূর দিয়ে ভালো বুঝবেই। দেখ, এখানে একটা ব্যান্ড তৈরি হয়েছে, পুরো পুড়ে গেছে রং, দেখতে পাচ্ছ? আমি এত কালো নই, আমার রং শ্যামবর্ণ, আমি এতটা কালো নেই, বাট গরমকাল আসলে আমি কালো হয়ে যাই পুরো। দেখো কি অবস্থা আমার ইনার পার্টে, দেখো পরিষ্কার, যথেষ্ট পরিষ্কার, এখানের সাথে এটার কোনো ম্যাচই হয় না। সো যাই হোক, এটা শুধু রিকোয়েস্ট করেছে বলে করছি তা না, এটা আমার প্রয়োজন, কারণ ট্যানটা রিমুভ করতে হবে। এটা যদি সপ্তাহে 2 দিন করে আমি করি, ট্যান আসবে অবশ্যই, কলকাতায় যা রোদ আর গরম, কিন্তু সেটা রিমুভও হয়ে যাবে। বাট আমি মনে হয় প্রায় 1 মাস কি 2 মাস হয়ে গেছে আমি কোনো ট্যান রিমুভাল প্যাক ইউজই করিনি, কিচ্ছু করিনি। সো পুরো ব্যান্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই জায়গাটা সাদা বোঝা যাচ্ছে পুরো, এখানের কালার, এখানের কালার, এখানে একটা ব্যান্ড তৈরি হয়েছে, কারণ এখানে সবসময় আমি ঘড়ি পরে বেরোই, ঘড়ি পরে থাকি, তো এই জায়গাটা এরকম হয়ে গেছে। মুখে তবুও মাঝে মধ্যে আমি ইউজ করে থাকি ট্যান রিমুভাল প্যাক, হাতে পায়ে হয় না, কারণ ভীষণ মানে এইভাবে লাগিয়ে বসে থাকাটা না খুব বিরক্তিকর। আমি ইচ্ছে হলেও করতে পারি না, মনে হয় দূর আবার কে লাগিয়ে বসে থাকে। সো যাই হোক, চলো, হাতে পায়ে লাগাবার জন্য প্যাক রেডি হয়ে গেছে। এবারে মুখেরটা করছি। মুখে যে প্যাকটা লাগাবো সেটা আমি বানাচ্ছি তোমার মুলতানি মাটি দিয়ে। সবই রিকোয়েস্টে কেনা। মুলতানি মাটিটারও রিকোয়েস্ট এসেছিল, তো যতটুকুনি প্রয়োজন ততটুকুনি তো আর পাওয়া যায় না জিনিস কিনতে গেলে। এই যে কতটা হয়ে গেছে, এটা যে কত বছরের শেষ হবে আমি জানি না, কারণ রেগুলার বেসিসে এসব কিছুই আমার করা হয় না। সো চলো, একটা প্যাক তো আমি রেডি করেই নিয়েছি, আর একটা প্যাক বাকি রয়েছে, সেটাই এখন আমি প্রিপেয়ার করছি, তারপরে লাগাবো। তো এখন যেটা করব, মুলতানি মাটি বাটিতে নিয়েছি, এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে একটু কস্তুরি হলদি, ওকে, আর একটুখানি চন্দন পাউডার। সব বড় বড় প্যাকেট কিনে পড়ে আছে, ইউজ করা হয় না, কবে যে ইউজ করব জানি না। চলো, নিয়ে নিয়েছি তো, এইবারে এটাকে গুলবো কি দিয়ে জানো? র মিল্ক, এই যে কাঁচা দুধ। গোলাপ জল যদি বাড়িতে থাকে তো গোলাপ জল দিয়েও গোলা যায়, হানি দিয়েও করা যায়, বা এর মধ্যে একটু দিতে পারো, বলে দিচ্ছি, পোট্যাটো জুস, টমেটো জুস, মানে লিকুইড তো কিছু দিতে হবে পাউডারটাকে গোলার জন্য। টমেটো জুস, পোট্যাটো জুস ইউজ করতে পারো, দারুণ কাজ দেবে। কিন্তু এখন আমি বানাইনি, কে এখন অত ঝামেলা করে, ঘরে এখন ইয়ে নেই, টমেটম নেই। আলু আছে, তবে আলুটাকে এখন ছেলো, তারপর সেটাকে গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে জুস বার করো, অনেক ঝামেলা। তারপর আবার সেই গ্রাইন্ডারটাকে মাজো, আমার ইচ্ছে করছে না অত কিছু করতে, তাই পাতলা দুধ দিয়ে আমি, মানে লিকুইড দিয়ে আমি এটাকে গুলে দিলাম। এটা একটু পাতলা করেই আমি গুলেছি, বিকজ আগে আমি হাতে পায়ে লাগাবো, তারপরে লাগাবো মুখে। ইস না, পড়ে গেল। যাই হোক, চলো এইবারে লাগাতে তো বসবো। এই হাতে পায়ে লাগানোটা না খুব ঝামেলার একটা কাজ, লাগিয়ে জগন্নাথ সেজে বসে থাকতে হবে, কিচ্ছু করা যাবে না। আর আমি বিছানাতে বসি না, এইসব লাগিয়ে বসাও যাবে না, পায়ে লাগালে বিছানাতে বসবে কেমন করে, এখানেই বসে থাকতে হবে। সো আমি দেখো আগে চুলটাকে খুব ভালো করে এঁটে বেঁধে নিলাম ওপরে, বিকজ আমি ফেস, নেক
হ্যান্ড অ্যান্ড লেগে লাগাবো। সো চলো আমি এগুলো নিয়ে এবার ওখানটা বসে পড়ি, তারপর তোমাদের দেখাচ্ছি। চলো বসে পড়েছি। এটা এখনো ভালো করে গলেই নেই, দেখো সব চামচের মধ্যে আটকে আছে। থাক, যখন লাগাবো তখন চামচ থেকে আঙুলে করে ছাড়িয়ে ছাড়িয়ে করতে হবে। আমি এখন এটা অ্যাপ্লাই করি। একটা প্লেট নিলে ভালো হতো। উফ, এই বারবার ওঠা বসা এই যে কি কষ্টের কাজ। যাই হোক, আচ্ছা আমার একটা টিস্যু পেপার প্রয়োজন বারবার আঙুল বা হাত মোছার জন্য, তাই একটা বের করে নিলাম। তাই এখানে থাক। এই দেখো চামচের মধ্যে পুরো লেগে রয়েছে, তাই চামচটাকে নিয়ে নিচ্ছি ছাড়িয়ে। ব্যাস, আগে পায়ে লাগিয়ে নিই, তারপরে হাতে লাগাবো, তারপরে মুখে লাগাবো। আচ্ছা পায়ের জন্য বলি, থাই পার্টে অতটা আমি দেবো না, জাস্ট জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ গুড, এইভাবে বসলে পুরোটা দেখতে পারবে। তো ব্রাশের সাহায্যে আমি অ্যাপ্লাই করব। এমনিতেও আমি গয়না সব খুলে দিয়েছি, নাকে খুলে দিয়েছি, আর কিছু নেই। টিপ আছে, ভুলে গেছি খুলতে। চলো কোনো ব্যাপার না, উঠে যাবে। চলো পায়ে লাগাচ্ছি। আর এই পেস্টটা না একটু গাঢ় করে গুলবে, তোমরাও ইউজ করতে পারো, ইভেন এই পার্টটাতেও ইউজ করবে। যারা শু পরো তাদের এই জায়গাটা খুব পরিষ্কার থাকবে। যারা শু পরে তাদের এই পার্টটা খুব চকচক করে, পরিষ্কার থাকে, কারণ ধুলো ময়লা লাগে না। বাচ্চারা চিৎকার করছে। জানি না কোথায় আছো তুমি, কত দূরে, আমার মনের ব্যথা চাই বসে শুনে, যদি পারো সামনে এসো, কাছে এসে ভালোবাসো। চলো, বাচ্চারা চিৎকার করছিল তাই জন্য একটু চুপ হয়ে গেলাম। কি বলছিলাম ওই সময় ভুলে গেলাম। একটু গাঢ় করে গুললে কি হবে না, টোপে টোপে পড়বে না, নইলে টোপে টোপে পড়বে নিচে। দাঁড়াও 1 মিনিট, কবার উঠছি আর নামছি। একটা কাপড় পায়ের নিচে রাখি, নইলে আমার ফ্লোর হলুদ হয়ে যাবে পুরো। আজ খুব ভালো করে স্নান হবে প্যাকটা লাগাবার পর। পা দেখতে পাচ্ছ কি? আমি একটু পেছনে যাই না, এবার ঠিক আছে। এই প্যাকটা খুব কাজের, বিলিভ মি, ঠকবে না। বাজার থেকে আমরা পার্লারে গিয়ে ডিট্যান করাই, কেউ নেয় 200, কেউ নেয় 300, কেউ নেয় 500, যে যেমন পারে নেয়। শুধুমাত্র এই ফেসটা আর এইটুখানি নেকে লাগাবে, পুরোটা দেয়ও না, তার জন্য এত টাকা নিয়ে নেয়। কি দরকার? বাড়িতে হলুদ আছে, সেটাকে একটা তাওয়াতে বা কড়াতে দাও, দিয়ে ভালো করে ওটাকে একদম রোস্ট করো, যেটা রোস্ট হওয়ার পর একদম কফির মতন কালার হয়ে যাবে। দেন ওর মধ্যে অ্যাড করো একটুখানি হলুদটাকে রোস্ট করলে কফি কালার হলো, দেন ওর মধ্যে অ্যাড করো 2 পাতা বা 1 পাতা কফি, যতটা তোমার হলুদ হবে সেই পরিমাণ মতন কফি পাউডার অ্যাড করবে, পাতিলেবুর রস দেবে, দই দেবে আর মধু দেবে। ব্যাস, এটাকে গুলে একটা এরকম ঠিক পেস্ট তৈরি করে নাও, যেটা আমি এখন লাগাচ্ছি। পনেরো থেকে 20 মিনিট এটাকে রাখবে, তারপরে নর্মাল ওয়াটারে ওয়াশ করে দেবে।
ক টাকা খরচা হবে? ম্যাক্সিমাম 10 টাকা, ম্যাক্সিমাম বললাম। এর কম বই বেশি নয়। আর আমি সবসময় মানবে, আমি শুধু ভিডিও বানাই না, ভিডিও তো অবশ্যই বানাচ্ছি, তবে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে যেটা শেয়ার করি না, মানে কাজের জিনিসই শেয়ার করি, ফলস কিছু তোমাদের সাথে আমি শেয়ার করি না। জাস্ট ভিডিওটা বানাতে হবে তাই বানিয়ে দেখিয়ে দিলাম, তা কিন্তু একেবারেই নয়। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি নিজের উপর অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এই জায়গাটা আমার ভীষণ ট্যান পড়ে, কারণ আমি শু ইউজ করি না, পাম শুও পরি না, আমার ভালো লাগে না, প্লেন চটি পরি। চটি মিন্স হাওয়াই চটি নয়, মেয়েদের স্লিপার টাইপের যেগুলো হয় না ওইগুলো পরি, ব্যাস। আর কি, ওতেই তো পুরো পা কালো হচ্ছে, ধুলো জমছে, আমি জানছি, বুঝছি, তারপরেও সেটাই ইউজ করব, কারণ আমার শু পরতে ভালো লাগে না। ব্যাস, ডান। এবারে হাতে লাগাবো, দেখছো এই যে, খুব ভালো কাজ দেয় এটা। কে আবার মেসেজ করে এই সময়? মানুষ যার মেসেজের অপেক্ষা করে তার মেসেজ তো আসে না, আসে কাস্টমার কেয়ার, ব্যাংকের মেসেজ। সো যাই হোক, চলো, আর অল্প একটু বেঁচেছে। আমি ভাবছিলাম যে লিকুইডটা মনে হয় অনেক বেশি হয়ে যাবে, রেখে দিতে হবে, কিন্তু দেখছি কমে গেল উল্টে। যাই হোক, যতটুকুনি হচ্ছে আমি লাগাবো। এইটুকখানি ভীষণ ট্যান পড়েছে, সরি, পরে বলাটা ভুল হবে, পড়েছে। ভেতর পাটটা না ট্যান অত বেশি পড়ে না, কারণ হাতটা তো এরকম থাকে, বাইরেটা ট্যান পড়ে পুরো কালো ভূত হয়ে যাচ্ছে। কদিন পর আমাকে ভিডিওতে কেউ চিনতে পারবে না। আমি আমার পরিচিতদের বললে সবাই হাসে, বলে আমি বলি তো যে শীতকাল আসলে আমি বকের মতন সাদা হয়ে যাই, আর গরমকাল আসলেই কাকের মতন কালো হয়ে যায়। এই লাইন দুটো শুনলে যা হাসান হাসে সবাই, যে কি বলবো। চলো, কথাটা কিছু ভুল বলিনি, খুব সত্যি কথা বলেছি, রংটা ওই রকমই হয়ে যায়। গরমকালে নিজেকে কালো কালো লাগে বড্ড, আবার শীতকালে লাগে যে হ্যাঁ অ্যাকচুয়াল কালারটা শীতকালে বেরিয়ে আসে, শ্যামবর্ণ কালার আমার, সেটাই চলে আসে। হাঁপিয়ে গেছি কাজকর্ম শেষ করে, তারপরে এই জগন্নাথের মতন এখন পাখার তলায় বসে থাকো, টেবিল ফ্যানটা চালিয়ে হাত এই যে অমনি করে না বসলে সব জামাতে তো মুছে যাবে, লাগানোটাই বেকার হয়ে যাবে। ভিডিওটা আজকে অনেক লেন্দি হয়ে গেল, কিচ্ছু করার নেই, এই সমস্ত ভিডিও একটু বড়ই হবে, ভালো করে দেখাতে গেলে কি করছি না করছি। তাও তো কিছুটা পার্ট স্কিপ করে গেছি। কোন পার্টটা স্কিপ করলাম বলো তো? যখন আমি এই প্যাকটা তৈরি করছিলাম সেইটা স্কিপ করেছি, কারণ এর আগেও তোমাদেরকে আমি এটা দেখিয়েছি, এই প্যাকটা কি করে রেডি করতে হয়, ব্লগ বানিয়ে দেখিয়েছি। তো ভাবলাম যে শুধু শুধু আর ওটা দেখাবার দরকার নেই। ব্যাস, ডান। আর মুখে তো এটা দেবো না, মুখে তো মুলতানি মাটিরটা দেবো। আজকে দুপুরে খাবো মাছ ভাজা আর ভাত, ব্যাস। আমার হাত ব্যথা করছে, এই দেখো। এবারে হাতটাকে আমি রাখতেও পারবো না ভালো করে, প্যান্টে দাগ লেগে যাবে, এমনি করে রাখতে হবে। যাই হোক, চলো পরের কাজটা করি। কি করব, আমি এই জন্যে শুধু ব্লগ বানাই না বলবো না, আমি লাগাইও না, এত হাত কালো হয়ে যাচ্ছে, চাইলেই লাগাতে পারি। মুখে লাগানোটা ইজি, মুখে লাগালে কি হয় না, লাগিয়ে ঘরে শুয়ে আছি বা বসে আছি, টিভি দেখছি, সময়টা কেটে গেল, ঠিক আছে। এবারে হাতে পায়ে লাগালে বিছানাতেও বসা যাবে না, কিচ্ছু কাজও করা যাবে না, জগন্নাথের মতন হাত তুলে পাখার নিচে বসে থাকো। পড়েও যাচ্ছে, আমার আজকে ফ্লোরটা পুরো নোংরা হয়ে গেল। চলো একটু সামনে যাই, এটা পাতলা হয়ে গেছে।
যে আমাকে রিকোয়েস্টটা করেছিল সে রিকোয়েস্টের অদ্ভুতই করেছিল, বলেছিল মুখে লাগাবে সাদা কিছু মানে মুলতানি মাটি, আর হাতে পায়ে লাগাবে এটা, দুটো কালার আলাদা আলাদা হবে, দেখতে নাকি ভালো লাগবে। আমি জানি না কার ভালো লাগবে, কতটা ভালো লাগবে দেখতে। এটা বেশিও হয়ে গেল আর পাতলাও হয়ে গেছে না, এখন আপাতত ঠিকই। মুলতানি মাটি কি হয় না, গুলে রেখে দিলে আস্তে আস্তে ওরা ফুলতে শুরু করে, আর যত বেশি ফোলে তত বেশি গাঢ় হয়ে যায়। এটা আর ব্রাশ দিয়ে লাগানো গেল না, কারণ আমার কাছে ব্রাশ একটা, আর ওই ব্রাশে ওটা লেগে গেছে পুরো, ওটা দিয়ে লাগানো যাবে না। আমি এখন এটা লাগালাম, 20 মিনিট বসবো, তারপরে যাব স্নানে। আজকে পুরো বাথরুমও নোংরা হয়ে যাবে, এগুলোকে যখন তোলা হয় না পুরো বাথরুমে ভরে যায়, আমাকে বাথরুমটাকে আবার ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হয়। তার মানে বোঝো কতটা বিরক্তিকর এই কাজটা। চলো, একটুখানি বেঁচে গেছে মুলতানি মাটি, আমি এটা রেখে দিচ্ছি, কেমন? আরেকদিন একটুখানি মুখে অ্যাপ্লাই করা যাবে। পুরো ফ্লোর নোংরা হয়ে গেছে আমার এখানটা, টুপে টুপে নিচে পড়েছে। যাই হোক, ডান, ভালো করে সামনে থেকে দেখালাম, কারণ এবারে ভিডিওটা আমি অফ করে দেব, আর কিন্তু কন্টিনিউ করবো না, কারণ এরপর আর কিছু করার নেই। আমি এখন বসে থাকবো, ড্রাই হবে, ধুতে চলে যাব, ব্যাস। এই হলো আজকের ভিডিও। আমি এখন হাতটা ধোবো, কারণ এই টিস্যু পেপারে আমার হবে না। সো চলো দেখে নাও, মুখ আলাদা, হাত আলাদা, পা আলাদা। এবার আমি আসি, ভিডিওটা এখানে অফ করছি। যে রিকোয়েস্ট করেছিলে তার এই সমস্ত ভিডিওই ভালো লাগে, অনেকের আবার এগুলো ভালোও লাগে না, বাট ঠিক আছে, সে রিকোয়েস্ট করে বলে আমার এই ভিডিওগুলো বানানো হয়। সো চলো আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।